আরে ভাই আমি আর্টিস্ট, পরে যাব, উঠবো, আবার দাঁড়াবো। মুহূর্তেই সোলজারের ফটোশুটের পিকচার ভাইরাল, যেখানে এক ফ্রেমে দেখা গেছে শাকিব খান এবং তানজিন তিশাকে। সত্যিকার অর্থেই তাদের দুজনকে মানিয়েছে কিন্তু অসাধারণ। অনেকেরই অভিযোগ ছিল শাকিব খান কেন তানজিন তিশার মতো ছোট পর্দার অভিনেত্রীর সাথে কাজ করবে। এখানে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সোলজারের তানজিন তিশাকে রাখার পিছনে শাকিব খানের কোনো হাত ছিল না। মূলত সোলজারের নির্মাতা শাকিব ফাহাদ অনেক আগে থেকেই ছবিটিতে তানজিন তিশাকে ট্রাস্ট করে রেখেছিল। তাছাড়া তিনি নিজ থেকে শাকিবের সঙ্গে কাজ করার জন্য অনেক এক্সাইটেড ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে তিশা শাকিবের সঙ্গে গোপনে বেশ কয়েকবার বৈঠক করছে বলেও জানা গেছে। দেশের অডিয়েন্সরা প্রতিনিয়ত শাকিব খানের নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকে। সেই তুলনায় শাকিব খানের বছরে কম করে হলেও 6টা সিনেমা করা উচিত, কিন্তু তিনি বর্তমানে সিনেমার কোয়ালিটি মেইনটেইন করতে গিয়ে ছবির সংখ্যা অনেক কমিয়ে ফেলেছে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমা হল মালিকরা। সেই সাথে বিলুপ্তির পর্যায়ে আছে বাংলা চলচ্চিত্র অঙ্গন। এখন শাকিব খান যদি সিনেমা ছেড়ে দেয় তাহলে বিএফডিসিতে যখন তখন তালা ঝুলবে।